প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা উপস্থিত হতে পেরে ছাত্রলীগ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, আমরা জানি পৃথিবীর মানচিত্রে একটি দেশ ছিল হায়দ্রাবাদ, যে হায়দ্রাবাদকে ভারত ছলে বলে কৌশলে বিভিন্ন ইস্যু দাঁড় করিয়ে হায়দ্রাবাদকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেয়। ঠিক বাংলাদেশের পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা দানব যে বাংলাদেশকেও একটি হায়দ্রাবাদ করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা, শ্রমিক, মজদুর, সকল শ্রেণীর পেশা মানুষ রক্ত দিয়ে তাকে বিতাড়িত করে বাংলাদেশকে স্বাধীন করেছে। কিন্তু স্বাধীনতার পরে আমরা কি দেখতে পেয়েছি? সকলেই ব্যক্তিগত কৃতিত্বের বয়ান, নেগেটিভ দাঁড় করাচ্ছে। প্রত্যেকেই কৃতিত্বের নেগেটিভ দাঁড় করিয়ে আজকে অহমিকা প্রকাশ করছে, যাকে আমরা বলি আনানিয়ত, আমি সব করেছি। যাদের ভিতরে এই অহমিকা আছে, আমরা ভাবতে পারি, আমরা ধরে নিতে পারি অবশ্যই আপনাদের পতন ঘনিয়ে আসছে। কাজেই কোনোভাবেই নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্যে, নিজের আনানিয়তকে ফুটিয়ে তোলার জন্যে এটা কোনোভাবেই আমাদের কাহার জন্য কাম্য নয়। সম্মানিত উপস্থিতি, এই স্বাধীনতা পেয়েছি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আমাদের সহায় হয়েছেন বলে, আল্লাহ তৌফিক দিয়েছেন বলে আমরা এই বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আজকে বাংলাদেশের যে মানচিত্রে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের ভিতরে একটা মানুষকে দিবালোকে হত্যা করা হয়, পাথর চাপা দিয়ে হত্যা করা হয়, তাকে গ্রেফতার করা হয়, এরপরও দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর যায়, তার বিচার কার্য সম্পন্ন হয়। তার মানে আমরা ধরে নিতে পারি বাংলাদেশের ইতিহাসে আমরা এখন পর্যন্ত